নমস্কার, সৃষ্টি সুখ ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কলকাতার হস্তশিল্প মেলাতে। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন, আমি পুরো মেলাটাই কিন্তু আপনাদের ঘুরে দেখাবো। এটা মেলা প্রাঙ্গণের বাইরেটা। এখানে প্রচুর দোকানপাট বসেছে, বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে বিক্রি হয়। আমরা এবারে মেলা প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করছি। ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে কার্যালয়। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু প্রচুর হস্তশিল্প এখানে আমরা দেখতে পাবো। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের হস্তশিল্প আমরা এই মেলাতে আসলে কিন্তু দেখতে পাই। চলুন পুরো মেলাটা ঘুরে দেখি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাটির কাপ, তার উপরে সুন্দর করে হাতে আঁকা কারুকার্য। এই হস্তশিল্প মেলায় এলে আমি শুধু ভাবি যে আমাদের পশ্চিমবঙ্গে কত শিল্প রয়েছেন এবং কত শিল্পীরা রয়েছেন। যতই দেখি ততই যেন আমার চোখটা জুড়িয়ে যায়। এদিকে এগুলো ট্রে রয়েছে, তাদের নিজের হাতে আঁকা ট্রে। বাহ, এটি দেখুন কি সুন্দর, এটি কোস্টার। এখানে রয়েছে ঘটির মতো দেখতে কৌটো, এগুলি কিন্তু সব কাঠের তৈরি। এদিকে রয়েছে পটচিত্র, এ এক পশ্চিমবঙ্গের সুন্দর শিল্পকলা। সামনে এই বক্সগুলো আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে এই বক্সগুলো। হস্তশিল্প মেলায় এসে সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদেরও কার এরকম ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই কানেরগুলি দেখুন, এগুলি পেপার দিয়ে তৈরি। কি অদ্ভুত সুন্দর শিল্পকলা দেখুন। এখানে বেশ কিছু গলার হারও রয়েছে, একই জিনিস, এগুলোও কিন্তু সব পেপার। এখানে রয়েছে ধানের গয়না, ধান দিয়ে তৈরি করা গয়না। এই জায়গাটি দেখুন, এগুলি মাটির। কি যে সুন্দর লাগছে দেখতে, মূর্তিগুলো যেন মনে হচ্ছে সত্যিকারের মূর্তি বসে রয়েছে। এখানে রয়েছে ল্যাম্পশেড, আর তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। অদ্ভুত সুন্দর শিল্পকলা। চলুন আরো ভেতরের দিকটায় যাই। এখানে রয়েছে পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিস, ভীষণ ভীষণ সুন্দর। এটি আমাদের উত্তর দিনাজপুরের শিল্পকলা, মাটির তৈরি বিভিন্ন ধরনের নকশা কাটা জিনিস। সারা পশ্চিমবঙ্গে এই ধরনের নকশা কাটা মাটির জিনিস শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই কিন্তু তৈরি হয়। আমি এই ছোট্ট মাটির বয়ামটা নিয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার। সম্পূর্ণ মেলাটা জুড়ে চোখ জুড়ানো বিভিন্ন ধরনের জিনিস। এখানে রয়েছে গহনা, এখানে রয়েছে জামা কাপড়, ঘর সাজানোর জিনিস ইত্যাদি। এগুলি সমস্ত কাঠের জিনিস। এখানে একটি কাঠের গুঁড়ির ওপরে নিজেদের বাড়ির নাম লেখানো হচ্ছে। এটিও কিন্তু ভীষণ ভালো লাগলো আমার দেখে। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে সুন্দর সুন্দর হাতের কাজ। এই কাপ প্লেটগুলো দেখুন কি অদ্ভুত সুন্দর দেখতে। এগুলি সবগুলো মাটির তৈরি, তার মধ্যে সেরামিক দেওয়া রয়েছে। এগুলি সবগুলি নাকি মাইক্রো ওভেন প্রুফ। জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর, তবে দামটা আমার একটু বেশি বলে মনে হয়েছিল। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের হাতের তৈরি গহনা। এখানে রয়েছে ঠাকুরের কাপড়, ঠাকুরের কি সুন্দর করে জড়ি পুঁথি বসানো বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে, ভীষণ ভালো লাগলো দেখতে। এখানে রয়েছে পাথর কেটে তৈরি করা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস। যেদিকেই তাকাচ্ছি চোখ আমার একেবারে জুড়িয়ে যাচ্ছে। এই মূর্তিগুলি দেখুন, এগুলি মাটি দিয়ে তৈরি। কি অদ্ভুত সুন্দর হাতের কাজ। এখানে চাবির রিংয়ের ওপরে নাম লেখা হচ্ছে। আমরাও তাই আমাদের ঘরের চাবির জন্য
একটি চাবির রিং তৈরি করে নিলাম আমাদের নিজেদের নাম লেখা। এই দেখুন, এই হলো সেই চাবির রিং। এবারে চলে যাব আমরা পরের স্টলে। এখানে রয়েছে গ্লাস পেন্টিং, বিভিন্ন ধরনের মূর্তি এখানে আঁকা রয়েছে। এই মেলার প্রাঙ্গণ বেশ অনেকটা বড়, হাঁটতে হাঁটতে প্রায় পা ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। তবে এত সুন্দর রকমারি জিনিস দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত গয়না বড়ি। বাহ, কি অদ্ভুত সুন্দর! এগুলি সবটাই পোড়ামাটি দিয়ে তৈরি। কি অদ্ভুত সুন্দর না দেখতে! এখানে রয়েছে বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস। এই গণেশ আঁকা ফুলদানিটি আমাদের ভীষণ পছন্দ হয়েছে, এটি আমরা কিনেছি। এদিকেও রয়েছে গহনার স্টল, বিভিন্ন ধরনের হাতে তৈরি গহনা এখানে আমরা দেখতে পেলাম। এই স্টলটি দেখুন, কি যে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ল্যাম্পশেডগুলো অদ্ভুত সুন্দর, প্রত্যেকটা কিন্তু মাটি দিয়ে তৈরি, তার উপরে ল্যাম্পশেড তৈরি করা রয়েছে। এই স্টলটিতে এসে আমি একেবারে চোখ ফেরাতে পারছি না। এখান থেকে আমরা একটা ল্যাম্পশেড কিনেছি। এরপরে চলে এসেছি পরের স্টলে। এগুলি সব বেতের তৈরি জিনিস। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের তৈরি জিনিস, ভীষণ সুন্দর। এখানে রয়েছে বাঁশের তৈরি আরো বেশ কিছু জিনিস। পুরো স্টল জুড়েই সুন্দর সুন্দর হাতের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শিল্পী যারা এগুলি তৈরি করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে কুর্নিশ জানাই। এই আসনগুলি দেখুন, এগুলিও কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের তৈরি জিনিস। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শোপিস, ভীষণ সুন্দর। এদিকে রয়েছে হাতে আঁকা ছবি, প্রত্যেকটি ছবি কিন্তু অসাধারণ সুন্দর। যে শিল্পী এগুলি এঁকেছেন তাকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাই। এই স্টলটিতে রয়েছে বিভিন্ন ধরনের বটল আর্ট। এখানে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস, দেখেই একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। এগুলি অনেকটা অ্যান্টিক জিনিসপত্রের মতো দেখতে। বাহ, এই স্টলটি দেখুন, কি সুন্দর শিল্পকলা! প্রত্যেকটি মূর্তি মাটি দিয়ে তৈরি এবং মূর্তিগুলি অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটি মূর্তি একেবারে নিখুঁত। চোখ জুড়িয়ে গেল একেবারে দেখে। আমি যতটা পারলাম পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, এবারে ফেরার পালা। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।